মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কবি কাজী নজরুল ইসলামের এই কবিতার বাস্তব চিত্র দেখা গেল আজ রবিবার রামনবমীর মিছিলে হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটায়। সম্প্রীতির বার্তা দিতে রামনবমীর মিছিলে অংশ নেওয়া মানুষের হাতে গোলাপ ফুল এবং উত্তরীয় পরিয়ে দেওয়ার পাশাপাশি মিষ্টিমুখ করিয়ে ভ্রাতৃত্ব মেলবন্ধনের বার্তা তৃণমূল নেতৃত্বের। আর এই নিয়ে খুশি প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু করে এলাকার মানুষ। নেটে এই ধরনের হওয়া উচিত বলে প্রশংসা করলেন মিছিলে অংশগ্রহণকারীরা। রামনবমী উপলক্ষে তুলসীহাটা সদরের স্থানীয়দের উদ্যোগে বের হয় রামনবমীর মিছিল। মিছিলে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা সকাল থেকেই উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। অঞ্চলের গ্রামীণ পুলিশ থেকে শুরু করে আইবি এবং ডিআইবিদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। মিছিলে অংশগ্রহণকারীদের সঙ্গে আলিঙ্গন করতে দেখা যায় মুসলিমদের। উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার, কিষাণ ও ক্ষেত মজদুর সেলের ব্লক সভাপতি মনোজ রাম, আইএনটিটিইউসির ব্লক সভাপতি আব্বাস আলী, অঞ্চল সভাপতি আবুল আশরাফি এবং তুলসীহাটা অঞ্চলের যুব নেতা শেখ মাসুম। সমাজকে বার্তা দিব। আজকে আমার জেলা পরিষদের সদস্য আজকে যা করলেন এবং আমার নায়াটোলার আইজুলদা, আব্বাস, আমাদের আনোয়ার সাহেব সবাই মিলে যা করলেন এটা আমাদের অতুলনীয়। আজকে আমরা জন্মলগ্ন থেকে দেখছি আমরা হিন্দু মুসলমান সবাই সবার অনুষ্ঠানে যাই এবং দুজনের মধ্যে আমাদের প্রতি যেখানে যা হয়েছে কিন্তু আমাদের তুলসীটায় হয়নি। কিন্তু আজকে আমরা প্রশাসনের কথা মেনে আমরা গোটা গ্রামটা পরিক্রমা করতে পারলাম না। যাই হোক, তবুও আমরা প্রশাসনের কথা মেনেছি এবং মেনে চলবো। যেহেতু আমরা প্রশাসনিক সংবিধান মেনে চলি বলে প্রশাসন করাতে আমরা সম্পূর্ণ গ্রাম না হলেও কিন্তু ওনাদের সহযোগিতা নিয়ে আজকে যে একবারই এলেন এটার জন্য আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের হিন্দু ধর্ম, সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব ভগবান রামচন্দ্রের রামনবমী পালন করা হচ্ছে এবং আমরা সনাতনী ধর্মনিরপেক্ষ এবং আমরা অন্য ধর্মকে সম্মান করি, এটা আমাদের সনাতন শিখায়। এই নিয়ে আমরা বার্তা দিতে আজকে পরিকল্পনা করলাম, গোটা তুলসীহাটাতে করলাম এবং আমাদের যে মুসলমান ভাইরা এলো ওরা বললো যে না, সব বছরের মধ্যে এবছরও আপনারা চলেন। কিন্তু যেহেতু প্রশাসন আমাদেরকে বলেছে, আমরা প্রশাসনের কথা মেনে আমরা যেখান থেকে ওনাদের অনুমতি ছিল সেখান থেকে আমরা ব্যাক করলাম। আপনার নাম? অনুপ কুমার জয়সওয়াল, তুলসীহাটা। আমরা সবকটা র্যালিকে কভার করার চেষ্টা করেছি, সব জায়গায় মন্দির মসজিদ সমস্ত আমরা রাতভর পাহারা দিয়েছি এবং আমরা চাইছি সুষ্ঠুভাবে রামনবমীটা পালিত হোক এবং ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক। স্যার, এখানে দেখা গেলো মার্জিনার দিকে দেখা গেলো স্যার সেই রামনবমীর সকলকে গোলাপ ফুল এবং মিষ্টি মুখ দিতে, এটা কী বার্তা দেবেন? এটাই বলছিলাম আমি, ভ্রাতৃত্বের বন্ধনে যেটা দিদি আর ভাইয়ের সম্পর্ক সেটা আরও বেশি হলো। যারা আজকে রামনবমীর র্যালি করছে তারা অন্য যে আমরা কমিউনিটির মধ্যে গণ্ডগোল বা এরকম বলছি, এখানে সেই উল্টোটা দেখা যাচ্ছে, ভ্রাতৃত্বের একটা সুদৃঢ় বন্ধন। সেটার জন্য আমার অভিনন্দন দিদিকে এবং অভিনন্দন বাকি যারা আসছেন তাদের সঙ্গে। এইভাবে একটা সমাজের মধ্যে একটা যে সুন্দর দৃষ্টান্ত আপনারা স্থাপন করলেন, আমার মনে হয় হরিশ্চন্দ্রপুরের জন্য এটা খুব বড় ভালো বার্তা এবং সারা ভারতবর্ষের প্রতি এটা ভালো বার্তা আমার মনে হয়। থ্যাংক ইউ স্যার। আমার একটাই কথা, ঈশ্বর আল্লাহ তেরে নাম, সবকো সন্মত দে ভগবান। আমরা ঈশ্বর আল্লাহ সবাই এক। আমরা তুলসীহাটার মাটিতে আমরা দেখিয়ে দিলাম, ঈদগাহতে যেমন গিয়ে আমরা যারা নমাজ আদা করে ফিরছিল রোজা শেষে, সেদিন আমরা সবাইকে আলিঙ্গন করলাম, মিষ্টি বিতরণ করলাম এবং আজকে আমাদের মার্জিনা খাতুন, ব্লক প্রেসিডেন্ট এবং আব্বাস আলী সবাই যে আমাদের এখানকার ওনারা আমাদেরকে স্বাগত করলাম, এতে আমরা খুব খুশি। আর কিছু বলার নেই, আমাদের আজকে ভাষা নেই কিছু। ধন্যবাদ। রামনবমী শোভাযাত্রা আমরা এখানে এসেছি। এখানে আমরা সবাই হিন্দু মুসলিম আমরা একসাথে বসবাস করি। যেমন একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, একটি তার নয়নমণি, অপরটি তার প্রাণ। এই যে আমাদের সম্প্রীতির বার্তা, আমাদের মনের মধ্যে কোনো বিভেদ নাই, আমরা একসাথে সম্প্রীতির বার্তা জানালাম এবং ফুল মিষ্টি উত্তরীয় করে তাদেরকে কিন্তু সম্বোধনা করলাম। চারিদিকে যেভাবে চলছে হানাহানি মারামারি, কিন্তু আজকে দেখুন তুলসীহাটার মাঠে, তুলসীহাটার জায়গায় কত সুন্দরভাবে আমরা হিন্দু মুসলমান একসাথে আমরা সম্প্রীতির বার্তা দিলাম। কত ভাল লাগছে, তারা আমাদেরকে জড়িয়ে ধরলো, মেয়েরা আমাদের সাথে আলিঙ্গন করলো, খুব সুন্দর। মুসলিম ভাইরা
যেমন মুসলিম ভাইরা যেমন আছে, আমাদের আইজুদ্দা থেকে শুরু করে আমাদের আনোয়ার সাহেব, উনিও আসলেন সঙ্গে করে। এখানে কোনো ঝামেলা নাই, কোনো বিভেদ নাই, আমরা একসাথে আমরা বসবাস করব, আমাদের কোনো বিভেদ নাই। আমরা চলাফেরা যেন রাম রহিমের সম্পর্ক যেন আমাদের অটুট থাকে, এটাই সম্প্রীতির বার্তা এখানে দেওয়া হবে। খুব সুন্দর, মানে একেবারে বলার ভাষা নেই। আমাদের জেলা পরিষদ সদস্য তথা আমাদের হরিশ্চন্দ্রপুর ওয়ানবির তৃণমূলের প্রেসিডেন্ট মাননীয় মর্জিনা খাতুরের নেতৃত্বে যে আজকের যে সুন্দর ব্যবস্থা এবং গোটা ভারতবর্ষ জুড়ে যেভাবে হানাহানি কাটাকাটি চলছে, তার মাঝখানে তুলসিয়াটার বুকে এত সুন্দর একটা সিস্টেম করে হিন্দু মুসলমান উভয় আজকে রামনবমীর মিছিলে তিনি একেবারে শুভেচ্ছা বার্তা দিলেন এবং গলায় একে অপরকে হিন্দু মুসলিম ভাইরা একে অপরকে জড়িয়ে কোলাকুলি করলো। মুখের ভাষা আমার নেই, আমি প্রচণ্ড খুশি। আজকের এই দিন ভোলা যাবে না কোনো দিন। আজকে এই দিন সৌহার্দ্যের দিন, আজকে এই দিন মিলনের দিন, আজকে এই দিন সম্প্রীতির দিন হয়ে মানে উদাহরণ হয়ে থাকবে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।